শীত আসছে আর গরম গরম ধোঁয়া ওড়ানো মোমো হবে না, সেটা তো হয় না। আর যদি হয় লাল টুকটুকে গোলাপ ফুলের মোমো, তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন রোজ মোমো, আর সাথে থাকছে মোমো সস। তাই চলুন কথা না বাড়িয়ে এই মোমোসগুলো তৈরি করতে কি কি লাগছে সেটা একটু দেখে নিই। এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এখানে গাজর আমি গ্রেট করে নিয়েছি, রসুন কুচি নিয়েছি এবং পরিমাণ মতো তেল নিয়েছি। এখানে প্রথমেই আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 চামচের মতো তেল অ্যাড করেছি এবং হাফ চামচের মতো লবণ অ্যাড করেছি। এখন তেল আর লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই মিশানোটা আপনারা একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন, আর যখন হাত দিয়ে একটু মুঠ করবেন, একটু দলা পেকে আসলে বুঝতে হবে যে ময়দা আর লবণটা ভালো করে ময়দার সাথে মিশে গিয়েছে। এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করছি। অবশ্যই কুসুম গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে যখন আমরা মোমোটা তৈরি করে ফেলবো তখন অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু সফট থাকবে। আমাদের ভালো করে একটি টাইট ডো তৈরি করা হয়ে গিয়েছে। আমরা রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিট। আর অপর একটা প্লেটের মধ্যে আমি সেমভাবেই 2 কাপের মতো ময়দা নিয়েছি, তেল নিয়েছি, লবণ নিয়েছি। এখন একটু এখানে ফুড কালার ইউজ করছি। যেহেতু আমি রোজ মোমোটা বানাবো, তাই আমার এখানে 2টা কালার ব্যবহার করা লাগবে। তাই আমি একটি সাদা রেখেছি আর একটা হচ্ছে এখানে ডিপ পিঙ্ক কালার রেখেছি। দেখতেই পাচ্ছেন কালারটা মিক্স করার পরে যখন আমি পানি অ্যাড করছি, সুন্দর কিন্তু পিঙ্ক কালার চলে আসছে, ডিপ পিঙ্ক কালার। আপনারা কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারেন। আমি এখানে ফোস্টার ক্লার্কের একদম ডিপ রেড কালারটা ইউজ করেছি। আর যখন কালারটি ময়দার মধ্যে মিক্স করেছি, এরকম একটা ডিপ পিঙ্ক কালার কিন্তু চলে এসেছে। এখন আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 300 গ্রামের মতন, ভালো করে কুচি করে নিয়েছি। এখন ব্ল্যান্ড করে নিচ্ছি। ব্ল্যান্ড করলে দেখা যাবে যে চিকেনের যে একটা ম্যাশ পাওয়া যায়, সেটা কিন্তু ভালো করে আমরা পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে চিকেনটাকে ব্ল্যান্ড করে নিয়েছি। এখানে একটি কুচি করা গাজর দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 2টো, এরপর রসুন কুচি দিয়েছি, আদা বাটা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতন। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি অল্প একটু সয়া সস অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছিল। এখন ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। একটু লবণও আমি এখানে অ্যাড করেছি। যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি, তাই আমার লবণের পরিমাণটা একটু কম লেগেছে। এখন আমার মোমোর চিকেন ফিলিংটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটু ময়দার ডো নিয়েছি, বড় আকারে একটি রুটি বানিয়ে আমি ছোট ছোট আমি কিন্তু লিচি বানিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি কুকি কাটার থাকে, তাহলে এরকম করে ছোট ছোট করে কেটে নেবেন। আমার যেহেতু কুকি কাটার ছিল না, ছোট বাটি ছিল, তাই আমি ছোট বাটি আকৃতি করে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলো লিচির মতো কেটে নিয়েছি। আমার সাদা রুটির লিচি তো কাটা হয়ে গিয়েছে। এখন আমি যে কালারফুল ময়দার ডোটা হচ্ছে করে রেখেছিলাম, সেটা অল্প একটু নিয়ে ময়দা ছিটিয়ে আমি বড় একটি রুটি হচ্ছে বেলে নেব। বড় একটি রুটি বেলে নিয়ে যে ছোট বাটির যে লিচি আকৃতি করে নিয়েছিলাম, সেটা কিন্তু এটাতেও আমি সেম প্রসেসে কিন্তু কেটে নেব। দেখতেই পারছেন। চেষ্টা করবেন একদমই পাতলা পাতলা করে হচ্ছে রুটিটা বেলার, তাহলে কিন্তু মোমোগুলো যখন আপনি রোজ আকৃতি করবেন, তাহলে খুবই পাতলা এবং খুবই সুন্দর একটি রোজ কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি বড় একটি রুটি থেকে 8 থেকে 9টা ছোট ছোট লিচি কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এভাবে আমি সবগুলো লিচি কেটে আমি হচ্ছে একসাথে সবগুলো রেখে, যে সাইডগুলো হচ্ছে আমার ফালানো যাচ্ছে, সেটা দিয়েও কিন্তু আমি পুনরায় আবারও হচ্ছে রুটি বেলে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে একটি বাটিতে সবগুলো আমি রেখে দিচ্ছি। এখন কিন্তু আমি আপনাদেরকে একটি একটি করে বানিয়ে দেখাবো। আর এভাবে যদি আপনারা এইভাবে লিচি করে আপনারা কিন্তু এয়ারটাইট বক্সে করেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই ইনস্ট্যান্ট কোনো গেস্ট আসবে বা নাস্তা খেতে ইচ্ছে করবে, এভাবে কিন্তু আপনারা নামিয়ে এখানে রোজ মোমো শেপ বা হচ্ছে যে কোনো মোমো শেপে কিন্তু করে আপনারা কিন্তু স্টিম করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটি হচ্ছে রোজ বানিয়ে দেখাচ্ছি। এভাবে প্রথমে একটি কালারফুল লিচি নেবেন, তারপর হচ্ছে হোয়াইট কালার নেবেন, তারপর আবার কালারফুল, তারপর আবার হচ্ছে হোয়াইট। এভাবে একটার পর একটা ডিফারেন্ট নিলে, তাহলে যখন আপনারা ফোল্ড করবেন, তাহলে দেখতে পারবেন খুবই সুন্দর একটি রোজ শেপের কিন্তু চলে আসছে। একদম মিডল পয়েন্টে আমি কিন্তু চিকেনের যে বেটাটা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। একদমই মোটা করা যাবে না, একদমই পাতলাও করা যাবে না, মিডিয়াম করে আপনারা চিকেনটা যতটুকু সুন্দরভাবে সেট করে দিতে পারবেন, ততটুকুই কিন্তু ভালো হবে। দেখতেই পাচ্ছেন এভাবে আমি একটা সাইড হচ্ছে আরেকটা সাইডের সাথে একদম মিডল আকৃতি পর্যন্ত দিয়ে আমি
একটা কর্নার থেকে কিন্তু ফোল্ড করছি। একটু খেয়াল করলে হয়তো আপনারা বুঝতে পারবেন জিনিসটা কিভাবে আমি করেছি। অল্প একটু পানি দিয়ে সাইডে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এবং হয়ে গেল খুব সুন্দর একটি গোলাপের মোমো। দেখতে অনেকটা আকর্ষণীয় আর বানাতে কিন্তু খুবই সহজ। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে 2 থেকে 3 বার ট্রাই করলে কিন্তু আপনাদের মোমো এরকম সুন্দর শেপে কিন্তু হয়ে যাবে। তো আমার তৈরি হয়ে গেল একটি মোমো। আমি সেমভাবেই আমি আপনাদেরকে আরেকটি মোমো তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। সেমভাবেই হচ্ছে একটি হোয়াইট, একটা পিঙ্ক, একটা হোয়াইট, একটা পিঙ্ক দিয়ে আপনারা মিডল পয়েন্টে হচ্ছে চিকেনের বেটাটা দিয়ে এভাবে হালকা করে এক সাইড থেকে ফোল্ড করলেই কিন্তু খুব সুন্দর হচ্ছে রোলসগুলো তৈরি হয়ে যাবে। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল গাছ থেকে একদম অরিজিনাল গোলাপ এসে এই বাটিতে বসিয়ে দিয়েছি, তাই না? দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে এটি হচ্ছে না খেয়ে একদম রেখেই দিই। তো আমার সবগুলো মোমো কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে আমি বড় একটি হাঁড়িতে পানি নিয়েছি। পানিটা ভালো করে বলক উঠে গেলে উপরে একটি স্টেইনার বসিয়ে দিয়েছি। স্টেইনারের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে যখন আমি মোমোগুলো দিব আর ফুলে যখন ডাবল হয়ে যাবে তাতে যাতে স্টেইনারটার মধ্যে লেগে না যায়। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে দিবেন, তাহলে মোমোগুলো উঠানোর সময় অনেক বেশি সুবিধা হবে। এখন আমি একটা একটা করে রোজ মোমো দিয়ে দিচ্ছি। এতটা বেশি আকর্ষণীয় লাগছে দেখতে যে মানে মনে হচ্ছিল যে এটি কখনোই না খাই, একদমই সুন্দর করে সাজিয়ে রাখি। আপনারাও কিন্তু চাইলে এরকম সুন্দর সুন্দর মোমো বানিয়ে কিন্তু রেফ্রিজারেটর অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, বা যখনই ইচ্ছে হবে কোনো গেস্ট আসবে এরকম করে কিন্তু স্ট্রিম করে তাদের সামনে দিবেন, তারা কিন্তু খুবই পছন্দ করবে। তো আমি হচ্ছে 10 মিনিটের জন্য স্ট্রিম করতে এটা রেখে দিচ্ছি। ততক্ষণে কিন্তু আপনাদেরকে খুবই মজাদার একটি ডাম্পলিং সস তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে কড়াইতে তেল নিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে রসুন কুচি নিচ্ছি প্রায় 3 থেকে 4 কোয়ার মতো কুচি কুচি করে নিয়েছি। এখন ভালো করে তেলটার মধ্যে রসুনটা একদমই মচমচা করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে দেখতে পারবেন এখানে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। গোল্ডেন ব্রাউন কালার আসার পরে আমি একটি চালনিতে করে ছেঁকে নিচ্ছি, তেলটা আলাদা করে নিচ্ছি, আর হচ্ছে ছাঁকনিতে আমি কিন্তু রসুনটা আলাদা করে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে চিলি ফ্লেক্স নিচ্ছি, এখানে আমি সাদা তিল নিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি প্রায় 1 চামচের মতন। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে করে যে গরম তেলটা সাইডে ছিল রসুন ভাজার পরে সে তেলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটাকে হচ্ছে গার্লিক অয়েল বলে, অবশ্যই এই তেলটা ইউজ করবেন। তো এখানে এরপরে আমি যে ভাজা রসুনটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। 10 মিনিট পরে চলে আসছি মোমোটা দেখার জন্য। দেখতেই পারছেন আমার মোমোগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এবং ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর যেহেতু আমি ফুড কালার ইউজ করেছি এখানে কিন্তু কালার একদমই চেঞ্জ হয়নি। আমরা অনেকেই কিন্তু বিটরুট দিয়ে মোমো তৈরি করি, আর বিটরুটটা যখন ভাপে দেওয়া হয় তখন কিন্তু কালারটা একদমই হচ্ছে নষ্ট হয়ে যায়, যেটা দেখতে একদমই সুন্দর লাগে না। বাট আপনারা দেখতেই পারছেন যে ফোস্টার ক্লার্কের ফুড কালারটা দেওয়ার পরে যখন আমি মোমোটা তৈরি করেছি কালারটা কিন্তু আরও বেশি ডিপ হয়ে গিয়েছে। আর এরপরে যদি গরম গরম এরকম মোমোর সাথে ডিপিং সস ডিপ করে খাওয়া যায়, আপনারা খুব সহজেই 15 থেকে 20টা কিন্তু খুব অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর তখন মনে হবে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর আরও যদি কয়েকটা মোমো থাকতো তাহলে আরও বেশি খাওয়া যেত। আপনারা একবার মোমোগুলো খাওয়ার পরে তাহলে মনে হবে যে না, আরও একদিন হচ্ছে এই মোমোটা বানাতে হবে। আর অবশ্যই যখন আপনারা নেক্সট টাইম মোমো বানাবেন আপনারা কিন্তু এই ডিপিং সসটা বানাতে একদমই ভুলবেন না। এই সসটা রসুনের যে ক্রিস্পিনেসটা তখন এই মোমোটার গায়ে লাগাবেন আর প্রথম বাইট দিবেন, তখনই আপনারা বুঝতে পারবেন এই মোমোটা খেতে কতটা মজা লাগছে। আজকের চিকেন রোজ মোমোর রেসিপিটি আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার হয়তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।